তুমি 1 2 3 গণনা জানো কিনা? বলে হ্যাঁ হ্যাঁ আমি 1 2 3 গণনা জানি। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার উল্টো দিক থেকে আসো। 10 9 8 7 6 5 4। তার আগে কি বলে 3, তার আগে কি বলে 2, 2 এর আগে কি বলে 1, 1 এর আগে কি বলে 0, কোনো কিছু নেই। 1 এর আগে যেমন কোনো কিছু নাই, আমার আল্লাহর আগেও কেউ নাই। আল্লাহু আকবার। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ এখন কি করে? বলে এর জবাব দেওয়ার আগে স্টেজ থেকে আপনাকে নামতে হবে। ইহুদি পণ্ডিত স্টেজ থেকে নেমে যায়, ইমাম আজম স্টেজের মধ্যে বসে যায়। বলে আল্লাহ তাআলা এখন তোমাকে স্টেজ থেকে নামিয়ে আমাকে স্টেজের উপরে বসিয়েছেন। আল্লাহু আকবার। বলে আল্লাহ কোন দিকে তাকিয়েছে? বলে মোমবাতি আনো। মোমবাতি জ্বালালে বলে আগুন কোন দিকে? বলে চতুর্দিকে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ চতুর্দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। তুমি স্কুল মে কলেজ মে পড়ো উছে नहीं नुकसान, तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम किताबा में हदूद जब कर फरमान, इस्लाम किताबा में हदूद जब कर फरमान, तुम स्कूल में पढ़ कर जब कुरान छोड़ दिया, तुम स्कूल में पढ़ कर जब कुरान भूल गया, अफसोस अज़ाब ठिकाना है हाविया, अफसोस अज़ाब ठिकाना है हाविया। স্কুলে পড়ো কোনো বাধা নেই, কলেজে পড়ো কোনো আপত্তি নেই, তবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, তাকবীর গুনার সাথে পড়তে হবে, আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআনওয়ালাদেরকে মহব্বত করতে হবে। তখনই আমার আল্লাহকে পাওয়া এবং চেনা সহজ হবে। আমাদের জামানার ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনার তৎকালীন জামানার ঘটনা, শিক্ষণীয় ঘটনা, প্রশ্ন উত্থাপনের ঘটনা। একজন ইহুদি পাত্রী, সে বলল যে আল্লাহ বলতে কিছু নেই। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। শয়তান ঈমান হারা করার জন্য আমাদের মাঝে এমন কিছু প্রশ্ন ছুড়ে দেয় যেগুলো আমাদের ঈমান ধ্বংসের কারণ হয়ে যায়, ঠিক কিনা বলেন? ইহুদি পাদ্রী বলল আল্লাহ বলতে কিছু নেই, আল্লাহর আগেও কিছু নেই, আসমান জমিন বানানে ওয়ালা কেউ নেই। তৎকালীন জামানার ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই ইহুদি পণ্ডিতকে সেনেট দিলেন, তোমার সাথে আমি বহাসে মুবাহাসে বসবো। আল্লাহ যে আছে, তোমার প্রশ্ন আল্লাহ নেই, তোমার প্রশ্ন পৃথিবী বানানে ওয়ালা কেউ নেই, তোমার যত প্রশ্ন আছে সকল প্রশ্নের জবাব আমি দেব। ইহুদি পণ্ডিত বলল ঠিক আছে, আমি তোমার কাছে যাব, তোমার কাছ থেকে আমি আমার প্রশ্নের উত্তরগুলো গ্রহণ করব। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে না, এভাবে হবে না, তুমি মানুষকে ধোঁকায় ফেলতে না পারো। মজমা কায়েম হয়ে গেল যথা সময় সকাল 10টায়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসবেন, লাখো লাখো মানুষের সমাগম হবে, আল্লাহু আকবার, মুবাহাসা হবে। ইহুদি বলল আল্লাহ নেই, ইমাম আজম বলল আল্লাহ আছে, তার চাক্ষুষ প্রমাণ হবে। সাধারণ কোনো মানুষ নয় রে ভাই, আমাদের জামানার ইমাম, ইমামদের ইমাম। আল্লাহু আকবার। যথা সময় 10টায় সকলে ময়দানে উপস্থিত। আজমের কোনো খবর নাই, ইমাম আজমের কোনো হাদিস নেই। ইহুদি পণ্ডিত বলো কি তোমাদের ইমাম, টাইমের কোনো খবর নেই। দীর্ঘক্ষণ সময় পার হওয়ার পর
ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ময়দানে এসে উপস্থিত হলেন। ইহুদি পণ্ডিত স্টেজের মধ্যে বসা, ডাক দিয়ে বলে, কি ব্যাপার ইমাম, এই তোমার প্রতিশ্রুতি, তোমার ওয়াদা? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি কি করব? আমি যখন আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আসার পথেই একটা নদী পার হতে হবে তোমার এই ময়দানে আসতে। নদীতে এসে আমি দেখলাম কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, মাঝি মাল্লা নাই। হঠাৎ করে একটা গাছ তক্তা হয়ে যায়, নিজে নিজেই নৌকা কিস্তি হয়ে যায়, নিজে নিজেই নৌকাটা আমাকে মাঝি মাল্লা ছাড়া নদীটা পার করে দেয়। ইহুদি পণ্ডিত ডেকে বলল, এতক্ষণ তোমাকে আমি যা ভেবেছিলাম, এখন তুমি আরো পাগল হয়ে গেলা। বলে কেন? বলে কোন মাঝি মাল্লা ছাড়া, কাঠুরি ছাড়া কোন গাছ কিভাবে কাঠ হয়ে যায়, নিজে নিজে কিভাবে গাছ তক্তা হয়ে যায়, তক্তা কিভাবে নৌকা হয়ে যায়, মাঝি মাল্লা ছাড়া কিভাবে নদী পার হওয়া যায়? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, ভাই ইহুদি পণ্ডিত, একটা গাছ যেমন নিজে নিজে তক্তা হতে পারে না, নৌকা হতে পারে না, মাঝি মাল্লা ছাড়া নদী পার করতে পারে না, তুমি কিভাবে জানলা? আসমান জমিন গ্রহ নক্ষত্র তারকারাজি মালিক ছাড়া, মিস্ত্রি ছাড়া কিভাবে হয়? বলেন না আল্লাহু আকবার। আসমানও বানানোর একজন আছে, মিস্ত্রি নৌকা বানাতে যেমন মিস্ত্রির প্রয়োজন, কাঠুরিয়ার প্রয়োজন, পার হতে যেমন মাঝি মাল্লার প্রয়োজন, আসমান বানাতে, জমিনটা বিছাতেও একজন মালিকের প্রয়োজন। আল্লাহু আকবার। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা, আবু হানিফা ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা। তোমার 2 নম্বর প্রশ্নের জবাব ছিল, আল্লাহর আগে কেউ আছে কিনা আমাকে তুমি বুঝাইতে হবে। আল্লাহু আকবার। প্রিয় কলেজ ইউনিভার্সিটির ভাইরা, কলেজের ভাইরা, হাত জোর করে বলি, আল্লাহকে চিনতে হবে, কোরআনের বাগানে আসতে হবে, আলেমদের সোহবতে যেতে হবে, তখন আল্লাহকে